কিতাবের ভিতরে লেখা আছে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার তিনি চিন্তা করেছিলেন একই সময় যদি দুইজন খলিফা হয় তাহলে ঝামেলা হবে, মুসলমানদের মধ্যে আবার ঝামেলা, মারপিট, কাটাকাটি, হানাহানি হবে। আমি হাসান বেঁচে থাকতে কখনোই এটা চাই না। তাই ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কুফা থেকে দামেস্কে চলে গেলেন আমিরে মুয়াবিয়ার কাছে। জওয়ান তরুণেরা, রাসূলুল্লাহ দিওয়ানারা, হযরত আমিরে মুয়াবিয়া দামেস্কের তিনি ছিলেন। হযরত ইমাম হাসান যখন আমিরে মুয়াবিয়ার কাছে গিয়েছে, সম্মুখে গিয়েছে, হযরত আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বয়সে অনেক বড় ছিল, কিন্তু না 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 ইমাম হাসান হুজুর যেহেতু রাসূলুল্লাহর দৌহিত্র, রাসূলুল্লাহর নাতি, এই জন্য ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখা মাত্র হযরত আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার হাসানের জন্য চেয়ারটাকে ছেড়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ইমাম হাসান আপনি এখানে বসুন, কেন আমার থেকে আপনার সম্মান অনেকটা বেশি। কেন আপনার আব্বার নাম আলী, আলী হচ্ছে আপনার রাসূল, আপনার আব্বার আপনার আব্বা হচ্ছে রাসূলুল্লাহ জামাতা, একদিক থেকে রাসূলুল্লাহ চাচাতো ভাই। ও হাসান আপনার মায়ের নাম হচ্ছে ফাতিমা, আপনার মা হচ্ছে রাসূলুল্লাহর কন্যা সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। ও হাসান তোমার মা হলো মহিলাদের জান্নাতের সরদারিনী। জোরে বলেন সুবহানাল্লাহ। ও ইমাম হাসান আমার থেকে তোমার সম্মান অনেক বেশি। ইমাম হাসান বললেন হুজুর বিয়াদবি নেবেন না, আপনারও সম্মান আমার থেকে বেশি। কেননা আমার নানার উপরে যখন কোরআনের আয়াত অবতীর্ণ হতো, কোরআনের আয়াত নাযিল হতো, ওই সময়তে আমার নানা জান আপনাকে কোরআনুল কারীমটাকে লিখবার অনুমতি দিয়েছিল। অর্থাৎ আপনি ছিলেন কাতিবে ওহী, কোরআনের ওহী লেখক। এ আমিরে মুয়াবিয়া আপনি কিন্তু অনেকটাই সম্মানের অধিকারী। আমিরে মুয়াবিয়া হুজুরকে এমন কথাবার্তা বলতে বলতে ইমাম হাসান আমিরে মুয়াবিয়াকে বলেছিলেন, ও আমিরে মুয়াবিয়া আমি হাসান কুফা থেকে আপনার কাছে এসেছি, তার কারণটা হলো কুফার মানুষেরা আমাকে খলিফা হিসাবে মেনেছে, আপনার দামেস্কের মানুষেরা আপনাকে খলিফা হিসাবে মেনেছে। আমি চাই না মুসলমানদের ভিতরে আবার ঝামেলা হোক। আমি হাসান আপনার হাতে আমি বায়াত গ্রহণ করলাম, আমি আপনাকে খলিফা হিসাবে মেনে নিলাম, তাহলে আর কোনো সমস্যা থাকবে না। তবে হুজুর আপনাকে একটা কথা আমাকে দিয়ে যাওয়া লাগবে, একটা কথা আপনাকে দিতে হবে। কি কথা দিতে হবে? ও আমিরে মুয়াবিয়া আপনি যতদিন পারবেন রাষ্ট্র পরিচালনা করবেন, কিন্তু ইন্তেকালের পূর্বে কাউকে কিন্তু ক্ষমতার মসনদে বসিয়ে যেতে পারবেন না। দেশের মানুষ যাকে ভালোবাসবে, পছন্দ করবে, তারাই তাকে ক্ষমতার মসনদে বসাবে। আমিরে মুয়াবিয়ার সঙ্গে কথা বলে হযরত ইমাম হাসান তিনি চলে আসলেন, দেশের খলিফা নিযুক্ত হয়ে গেলেন হযরত আমিরে মুয়াবিয়া। জওয়ান তরুণেরা, হযরত আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রায় 20 বছর মতো রাষ্ট্র পরিচালনা করলেন। হযরত আমিরে মুয়াবিয়া বয়স যখন 86 হয়ে যায়, তিনি মনে মনে চিন্তা করলেন আমার ইন্তেকালের পূর্বে, আমার ইন্তেকালের পরে কে ক্ষমতার আসনে বসবে, কে ক্ষমতার আসনে বসবে, কে খলিফা হবে, এটা নিয়ে আবার নতুন করে ঝামেলা সৃষ্টি হয়। আমিরে মুয়াবিয়া তিনি চিন্তা করলেন যে না 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 আমি বেঁচে থাকতে এমনটা হতে দেব না, আমার মরণের পরে যাতে কোনো ঝামেলা না হয়, তাই আমি আমার ছেলে ইয়াজিদকে ক্ষমতার আসনে বসিয়ে দিয়ে যাব, তাহলে আর কোনো ঝামেলা থাকবে। কিন্তু ইমাম হাসান কি বলেছিলেন? বসানো
আমির চিন্তা কি করলেন যে না বসালে এটাই মনে হচ্ছে মুসলিম উম্মার জন্য ভালো হবে, আর হাসান হুসাইন চিন্তা করেছিলেন যে না না বসালে ভালো হবে। এখন দুজনের সিদ্ধান্তই তো সঠিক হতে পারে, যে কোনো সিদ্ধান্ত একটা ভুল আছে, ঠিক না বেটি? তবে মনে রাখুন মুসলমানে শরিয়াতের কোন বিষয়ে শরিয়াতের কোন বিষয় নিয়ে ফায়সালা করতে গিয়ে রায় দিতে গিয়ে যদি সে সত্যি চিন্তা ভাবনা করে মুসলিম উম্মাহকে সঠিক বার্তা দেওয়ার জন্য কোন রায় দেয়, আর রায়টা যদি ভুল হয় তাহলে আল্লাহর নবী বলেছেন তার জন্য একটা সওয়াব আছে। একবার জোরে বলেন। ভুল হলেও আর যদি তার সিদ্ধান্তটা সঠিক হয় তাহলে তার জন্য দুটো সওয়াব আছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য চারজন ইমাম আছে, আবু হানিফা, শাফি, হাম্বলি, মালিকি। তারা প্রত্যেকেই কোরআন হাদিস থেকে ব্যাখ্যা বিশ্লেষণ করে তাদের মতগুলো পোষণ করেছেন। তাই বলে সবার মত তো সঠিক নয়, ঠিক না? ঠিক জোরে বলেন। বাবা মার আল্লাহর নবীর কথা অনুযায়ী তারা যে সিদ্ধান্ত দিয়েছেন ফতোয়া ফরায়েজ, যদি তাদের গবেষণা করতে গিয়ে কোনো ভুল হয় তার জন্য গুনাহ হবে না, সওয়াব হবে একটা। আর যদি সিদ্ধান্তটা সঠিক হয় তাহলে সওয়াব হবে। তো আমিরে মুয়াবিয়া সেই পিরিয়ডে তিনি চিন্তা করেছিলেন যে না ক্ষমতার মসনদে বসিয়ে দিলে মুসলিম উম্মার উপকার হবে, তাই তিনি ইয়াজিদকে বসিয়েছিলেন। তাই হযরত আমিরে মুয়াবিয়াকে দোষ দেওয়া যাবে না। আর হযরত হাসান চিন্তা করেছিলেন যে না বসালে। এখন আল্লাহু আলাম, আমরা কাউকে কোনো রকম কিছু বলতে পারবো না, কার সিদ্ধান্ত সঠিক ছিল ভুল ছিল সেটা আল্লাহ পাক ভালো জানেন। তো ভাই আমার আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম আপনার ইয়াজিদকে কি করলো, ক্ষমতার আসনে বসিয়ে দিল। দেওয়ার পরে বিভিন্ন এলাকায় তিনি ঘোষণা দিলেন, পত্র লিখে যে আমি আমিরে মুয়াবিয়া আমার ছেলেকে ক্ষমতার আসনে বসিয়েছি, তোমরা আমার ছেলের নামে বায়াত গ্রহণ করো। ব্যাস, ঝামেলার সূত্রপাত হয়েছিল এখান থেকেই। হযরত হুসাইন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু আনহু, এই হাতে গোনা কয়েকজন সাহাবী ইয়াজিদের আমিরে মুয়াবিয়ার এই সিদ্ধান্তটাকে মেনে নিতে যারা বলেন পারেননি। তাছাড়া কিন্তু আল্লাহর নবীর অনেক বয়োজ্যেষ্ঠ সাহাবী মদিনায় ছিলেন, তারা কিন্তু এই আমিরে মুয়াবিয়ার সিদ্ধান্তের উপরে মত দিয়েছিলেন যে না ঠিক করেছেন। মাত্র হাতে গোনা 5 জন সাহাবী এটা মানতে পারেননি। তার ভিতরে অন্যতম ছিলেন ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুসাইন হুজুর কি ক্ষমতার লোভে মানতে পারেননি? যারা বলেন ক্ষমতার লোভে নয়। ইমাম হুসাইন চিন্তা করেছিলেন যে আমার নানা গণতন্ত্র রেখে গেছে, কিন্তু ইয়াজিদ যদি ক্ষমতার মসনদে বসে তাহলে গণতন্ত্র নষ্ট হয়ে রাষ্ট্র চলে আসবে, এটাকে হতে দেওয়া যাবে না। এর বিরোধিতা একটু দিল খুলে মুহাম্মদের দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমারি মনেতে আছে যে মদিনা, তাই তো হৃদয় আমার আর দেরি সহে না। আমারি মনেতে আছে যে মদিনা, তাই তো হৃদয় আমার আর দেরি সহে না। মন যেতে চাই শুধু যেখানে আছে মধু, মন যেতে চাই শুধু যেখানে আছে মধু, রয়েছে কমলি वाला हमारी मोनेते आछे जे मदीना, ताई तो हृदय आमार आर देरी सहे ना। जेखाने आछेन मोर दयार नबी, आमी ए हृदये एঁকেছি तारी छवि। जेखाने आछेन मोर दयार नबी, आमी ए हृदये एঁকেছি तारी छवि।
তিনি যে সত্যের সকাল, তিনি মদিনার দুলাল, তিনি যে সত্যের সকাল, তিনি মদিনার দুলাল, সে হলো কাউসার ওয়ালা। জোরে বলি সুবহানাল্লাহ। আমারি মনেতে আছে যে মদিনা, তাই তো হৃদয় আমার আর দেরি সহে না। ও প্রভু আমাকে দাও না ডানায়, আমি ডানাতে ভর করে যাই মদিনা। ও প্রভু আমাকে দাও না ডানায়, আমি ডানাতে ভর করে যাই মদিনা। আমাকে যাও না নিয়ে তোমারি রহম দিয়ে, আমাকে যাও না নিয়ে তোমারি রহম দিয়ে, মন যে কিছুই বোঝে না। আমারি মনেতে আছে যে মদিনা, তাই তো হৃদয় আমার আর দেরি সহে না। মন যেতে চাই শুধু যেখানে আছে মধু, মন যেতে চাই শুধু যেখানে আছে মধু, রয়েছে কমলি ওয়ালা। আমারি মনেতে আছে যে মদিনা। আল্লাহুম্মা وعلى آل سيدنا বাবাজি আমার যে কথা বলছিলাম, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইয়াজিদের খলিফা মানতে পারলেন না। আমিরে মুয়াবিয়া তিনি খবর পেলেন যে মদিনায় কিছু কিছু সাহাবী ইয়াজিদকে খলিফা হিসাবে মানে নাই, তার ভিতরে অন্যতম হচ্ছে হুসাইন। হযরত আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার দামেস্ক থেকে মদিনা জমিনে চলে আসলেন। কিসের জন্য আসলেন? হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখা করবার জন্য, তাকে বুঝাবার জন্য। ও হুসাইন রাগ করো না, আমি ইয়াজিদকে ক্ষমতার মসনদে বসিয়েছি ঝামেলা থেকে বাঁচাবার জন্য। হযরত আমিরে মুয়াবিয়ার এই চিন্তা ভাবনা নিয়ে তিনি দামেস্ক থেকে মদিনা জমিনে আসলেন। কিন্তু হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার হযরত আমিরে মুয়াবিয়ার আসার খবরটা শুনে তিনি মদিনা জমিন থেকে মক্কাতে আসবার মনস্থ করলেন। নানার মাজারে মুকাদ্দাসের কাছে গিয়ে, আল্লাহর রাসূলের মাজারের কাছে গিয়ে হাত তুলে সালাম দিলেন। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুযনিবিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতুল লিল আলামিন। ও নানা জান, আমি হুসাইন মদিনা জমিনে আপনার কাছে ছিলাম, যখনই মন চাইতো আপনার মাজারে মুকাদ্দাস জিয়ারত করতাম। কিন্তু না না না, আমার আর মনে হয় মদিনা জমিনে থাকা হবে না। নানা জান বিদায় বিদায় বিদায়। ও নানা জান, আমি আপনার দরবার থেকে বিদায় নিয়ে চলে যাব। আমি আমিরে মুয়াবিয়ার সঙ্গে দেখা করব না, আমি ইয়াজিদের খলিফা মানব না। হযরত আমিরে মুয়াবিয়া মদিনায় আসার খবরটা শুনে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা থেকে মক্কা জমিনে চলে আসলেন। হে মুসলমানেরা, গভীর মন দিয়ে কথাটা বুঝুন। হযরত আমিরে মুয়াবিয়া ইয়াজিদকে ক্ষমতার মসনদে বসিয়েছে। কুফার মানুষেরা তারাও ইয়াজিদকে খলিফা হিসাবে মানতে পারে না। কুফার মানুষেরা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে 150 পত্র লিখে পাঠিয়ে দিল, যে পত্রের ভিতরে লেখা ছিল, ও রাসূলুল্লাহর নাতি হুসাইন, ও রাসূলুল্লাহর নাতি হুসাইন,
আপনি মক্কা জমিনে থাকবেন না, আপনি কুফাতে চলে আসেন। কুফার লক্ষ লক্ষ মানুষ আপনার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করবার জন্য প্রস্তুত রয়েছে। জওয়ান তরুণেরা, রাসূলুল্লাহ দিওয়ানারা, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের কাছে যখন একে পত্র আসে, 150 পত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসার পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কুফা নগরে যাবেন বলে মন স্থির করে ফেললেন যে আমি আর মক্কাতে থাকব না, আমি কুফা নগরে চলে যাব। হে নওজওয়ানেরা, হযরত ইমাম হুসাইন যখন কুফাতে যাওয়ার মনস্থ করেছিলেন, হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম হুসাইনকে জড়িয়ে ধরলেন। ও আমার ভাই হুসাইন, মদিনার জমি কুফা জমিনে যাবেন না, কেননা ওই কুফার মানুষেরা আপনার আব্বাকে হত্যা করেছে, আপনার ভাই হাসানকে হত্যা করেছে। ওদের কথা কিন্তু দুই রকম, ওদের মুখের কথা মনের কথা এক নয়। ও ইমাম হুসাইন, আমি আব্দুল্লাহ ইবনে জুবাইর আপনাকে অনুরোধ করব, কুফাতে আপনি যাবেন না, কুফা নগরীতে যাবেন না। ইমাম হুসাইন বলেছিল, ও আব্দুল্লাহ ইবনে জুবাইর, তোমার কথা যদি সত্য হবে তাহলে দেখো 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 150 পত্র আমার কাছে পৌঁছে গেছে, এরা কি মিথ্যা বলছে? হযরত ইমাম হুসাইন বললেন, না না না, আমি যদি আজকে কুফাতে না যাই আর ইয়াজিদ যদি ক্ষমতার মসনদে বসে জালিম অত্যাচার করে, দেশের মানুষের উপরে অত্যাচার করে, ময়দানে মাশারে কিয়ামতের দিনে আমার নানা জান যদি আমাকে ডাক দিয়ে বলে, হুসাইন তোমার জীবিত অবস্থায় বেঁচে থাকা অবস্থায় ইয়াজিদ ক্ষমতার মসনদে বসে দেশের মানুষের উপরে অত্যাচার করেছিল, ও আমার নাতি হুসাইন তুমি কেন প্রতিবাদ করো নাই? আমি আমার নানার কাছে আমার মুখটা আমি দেখাতে পারবো না। ও আব্দুল্লাহ ইবনে জুবাইর, আপনি যতই আমাকে বলেন না কেন, আমি কিন্তু কুফা নগরীতে যাবই যাব। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার হুসাইনের কাছে চলে আসলেন। ও ইমাম হুসাইন, ও ইমাম হুসাইন, যাবেন না, যাবেন না, কুফা নগরীতে যাবেন না, কেননা তারা আপনার পক্ষে কথা বলবে, কিন্তু তাদের তলোয়ার কিন্তু আপনার বিপক্ষে চলবে। আপনার আব্বাকে মেরেছে, ভাইকে মেরেছে, আপনার সঙ্গে ব্যবহার ভালো করবে না। হযরত হুসাইন কারোর কথা শুনলেন না, তিনি মন স্থির করলেন কুফাতে যাবে, কিন্তু কুফাতে যাওয়ার আগে কুফার মানুষদের মনোভাব বুঝবার জন্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার তার চাচাতো ভাই মুসলিম বিন আকিলকে কুফা নগরীতে পাঠিয়ে দিলেন। ও আমার ভাই মুসলিম বিন আকিল, 150 চিঠি আমার কাছে এসেছে, আপনি চলে যান, গিয়ে কুফাবাসীরা সত্য আমার হাতে বায়াত গ্রহণ করতে চাই কিনা এটা আপনি কুফা নগরে গিয়ে নিজের চোখে দেখুন। আপনি যদি আমাকে পত্র লিখে পাঠিয়ে দেন তাহলে আপনার পত্র পাওয়ার পরে আমি মক্কা থেকে কুফায় যাবার মন স্থির করব। আপনি জান হযরত মুসলিম বিন আকিল মক্কাতে কুফাতে চলে গেলেন। যাওয়ার সাথে সাথে কোন কিতাবে এসে 14,000, কোন কিতাবে 12,000। যখন মুসলিম বিন আকিল গিয়ে বললেন, আমি হচ্ছি ইমাম হুসাইনের প্রতিনিধি, হুসাইন আমাকে পাঠিয়েছে, বলার সাথে সাথে এক দিনেই 14,000 লোক ইমাম হুসাইনকে মানে নেতা হিসাবে মেনে বায়াত গ্রহণ করলো। জোরে বলে। মুসলিম বিন আকিল দেখলো লাইন ভালো আছে, কেন একদিনে যদি 14,000 হয় তাহলে সংখ্যা দিন দিন বৃদ্ধি পাবে। উনি বিলম্ব না করে একটা পত্র লিখে হুসাইন হুজুরের কাছে পাঠিয়ে দিলেন।
বাবা মার আমরা হয়তো শুনছি পত্র লিখে পাঠিয়েছে, এ তো আর টেলিফোন নয় যে ফোন করে বলে দিয়েছে আর চলে এসে পত্র লিখলেন, সেই পত্র আবার কোনো কাউকে দিয়ে দুধকে দিয়ে পাঠাবে, পত্র আবার আসবে হুসাইনের কাছে, তিনি পড়বেন আবার লিখবেন, একটা কিন্তু সময়ের ব্যাপার। আমরা হয়তো শুনছি পত্র লিখেছে ডাল দিয়ে এসেছে এরকম, তখনকার সময় কি হতো চিঠি লিখে কোন দুধকে ঘোড়ার পিঠে চড়িয়ে দিয়ে মানে পাঠিয়ে দেওয়া হতো, যাও চিঠি নিয়ে তুমি অমুকের কাছে চলে যাও, সে যাবে তারপরে যেতে সময় লাগে। তো মুসলিম বিন আকিল চিঠি লিখে পাঠিয়েছে কোথায়? মক্কা থেকে। ভাই আমার ইমাম হুসাইনের কাছে যখন পত্র পৌঁছে গেছে তিনি পড়ে দেখলেন যে না অবস্থা ভালো আছে, ব্যাস তিনি মন স্থির করে ফেললেন যে কুফাতে যাবেন। প্রতিমধ্যে আব্দুল্লাহ ইবনে আব্বাস বাধা দিলেন যে আপনি যাবেন না। ইমাম হুসাইন যাওয়ার জন্য মন স্থির করলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কোনো কথা না বলে কাবা চত্বরে গিয়ে নামাজ পড়লেন, নামাজ পড়ে ঘুমিয়ে পড়েছেন। আল্লাহ রাসূলের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার কাবা চত্বরে গিয়ে ঘুমিয়ে গেছেন। ঘুমের ভিতরে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার স্বপ্নে দেখলেন কারবালার মরুপ্রান্তরে একজন মহিলা, তিনি কারবালার মরুপ্রান্তরে ঝাঁটা নিয়ে ঝাড়ু দিচ্ছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিনতে পেরে গেলেন তিনি তো অন্য কোন মহিলা নয়, নবী নন্দিনী হযরত ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ইমাম হুসাইন হুজুরের মা, তিনি কারবালার মরুপ্রান্তরে ঝাঁটা দিয়ে ঝাড়ু দিয়ে পরিষ্কার করছে। আব্দুল্লাহ ইবনে আব্বাসের ঘুমটা ভেঙে গেল, দৌড়ে হুসাইনের কাছে চলে আসলেন। ও ভাই হুসাইন, কারবালার মরুপ্রান্তরে কুফা নগরীর দিকে আপনি যাবেন না? যাবেন না কেন? আমি নামাজ পড়ে ঘুমের ভিতরে স্বপ্নে দেখলাম আপনার আম্মা জান আপনার জননী ফাতিমা কারবালার মরুপ্রান্তরে একটা ঝাঁটা নিয়ে জায়গা পরিষ্কার করছে। ভাই হুসাইন বিয়াদবি নেবেন না, আমার মন কোনো সাই ভালো দিচ্ছে না। হে নওজওয়ানেরা, আব্দুল্লাহ ইবনে আব্বাস ঘুমে স্বপ্ন দেখে তিনি ব্যাখ্যা করছেন, তার কথা শুনে হুসাইন কেন যাবেন না কারণটা শুনেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস জানার উপাধি হলো রাইসুল মুফাসসিরিন, অর্থাৎ দুনিয়া জমিনে যত মুফাসসিরিন ইকরাম তাফসীর লিখেছে, নবী আমার হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসকে সমস্ত মুফাসসিরদের সেরে তাজ, সমস্ত মুফাসসিরদের সরদার আমার নবী তাকে বানিয়ে দিয়ে গেছে। কোরআনের যত তাফসীর আছে, তাফসীরে মাআরিফুল কোরআন, তাফসীরে ইবনে কাসির, তাফসীরে জালালাইন, তাফসীরে তাবারি, তাফসীরে মাজহারি, এমন করে যত কিতাব দুনিয়ার জমিনে আছে তাফসীরের কিতাব, যত মুফাসসির কিতাব লিখেছেন, সমস্ত মুফাসসিরদের নেতা সরদার হচ্ছেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস। জোরে বলেন সুবহানাল্লাহ। রাইসুল মুফাসসিরিন বলা হয়। উনি স্বপ্ন দেখে ব্যাখ্যা করলেন, ওনার ব্যাখ্যা আমাদের মতো ব্যাখ্যা নয় যে হুসাইন আমার কিন্তু স্বপ্নটা খুব একটা ভালো ঠেকছে না, আপনি যাবেন না। কিন্তু হুসাইন হুজুর মন স্থির করেই ফেলেছেন তিনি যাবেন। কোথায়? কুফাতে যাবেন। ওদিকে মুসলিম বিন আকিল যখন কুফা নগরীতে মানুষদের কাছ থেকে বায়াত নিচ্ছেন, এই খবরটা কোন ক্রমে এজিদের কাছে পৌঁছে গেছে। গোপনে নিচ্ছেন, কিন্তু গোপনে নিলেও ফাঁস হয়ে যাবে। গোপনে নিতে কোন রকম ভাবে এজিদের কাছে খবর পৌঁছে গেল যে এজিদ কুফা শহরে মুসলিম বিন আকিল নামে একজন ব্যক্তি হুসাইনের নামে বায়াত নিচ্ছে আপনার এগেইনস্টে। যদি ক্ষমতা বাঁচাতে চান তাহলে এখনই একটা ব্যবস্থা করেন।
আমার বাবা ভাইজানেরা নওজওয়ানেরা তরুণেরা হযরত মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের কাছে যারা বায়াত গ্রহণ করছিলেন তারা এই শর্ত দিয়ে বায়াত গ্রহণ করছিল ও মুসলিম বিন আকিল আমরা আপনার হাতে বায়াত গ্রহণ করব অবশ্যই কিন্তু হুসাইন না আসা পর্যন্ত কিন্তু কোন বিষয়ে যদি যুদ্ধ বাজে ঝামেলা বাঁধে আমরা কিন্তু হুসাইনের উপস্থিত ছাড়া কোন যুদ্ধে আমরা লড়াই করব না হুসাইন আসবে সে যদি বলে তাহলে লড়াই করব বায়াত করছি ঠিক আছে কিন্তু লড়াই কিন্তু হুসাইন না আসা পর্যন্ত কি করব না ইয়াজিদ যখন শুনলো যে কুফার মানুষের অবস্থা এই চিন্তায় পড়ে গেল কুফার মানুষরা হুসাইনকে মেনে নেয় তাহলে আমার পাওয়ার কমে যাবে ক্ষমতা কমে যাবে এই ব্যবস্থা করতে হবে কি করা যায় দেশের গভর্নরকে তার দিয়ে ব্যবস্থা করাতে হবে ঠিক না বেঠিক জোরে বলে দেশের প্রধানমন্ত্রী যদি কোনো রাজ্যের মানুষকে সাহায্য করতে চায় সে তো নিজে আসবে না নিশ্চয়ই সেই মানে আপনার রাজ্যের যে জিনিসটা থাকবে মুখ্যমন্ত্রী থাকবে তার সঙ্গে তিনি কথা বলবে তো ঠিক তেমনই ভাবে ইয়াজিদ দামেস্কে রয়েছে সে তো কুফায় আসবে না তাই কুফার মানুষদেরকে সাহায্য করার জন্য কুফার দায়িত্বে কি আছে কুফার দায়িত্বে দেখা গেল আল্লাহর নবীর একজন সাহাবী তার নাম ছিল হযরত নুমান ইবনে বাশির কি নাম বললাম নুমান ইবনে বাশির তিনি কুফার দায়িত্বে ছিলেন সে লোকটা ছিল খুব নরম মনের মানুষ সবার মিজাজ কড়া হয় বা জোরে বলে সবার কড়া হয় না নরম মানুষ তো ইয়াজিদ চিন্তা করলো ওই নুমান বিন বাশির যদি থাকে ও আমার পক্ষে কাজ করবে না আমার পক্ষে কাজ করবে না ওকে সরাতে হবে আর এই পরামর্শ দিয়েছিল ইয়াজিদের একজন ডান হাতের লোক যাই হোক ইয়াজিদ পরামর্শ গ্রহণ করলো যে কি করা যায় কুফায় এমন একটা আমার প্রতিনিধিকে পাঠাতে হবে সে যেন আমার পক্ষে কাজ করে আর আমার বিপক্ষে যারা যাবে তাদেরকে যেন মেরে শেষ করে বর্তমানে যেটা চলছে বাংলাদেশে ভাই বলছি কোটা আন্দোলন দেখছেন কত যুবক মানে রাস্তায় নেমেছে মানে পুলিশের গুলি যুবকদের বুকে ছাদা করে দিতে দ্বিধাবোধ করছে না তাহলে পুলিশ তো সবার জন্য ঠিক না বেটি যারা সত্যের পথে পুলিশ তাদের জন্য কিন্তু বর্তমান বাংলাদেশের যে অবস্থা পুলিশ প্রশাসন মনে হচ্ছে যেন আওয়ামী লীগ সরকার হাসিনা যেটাই বলছে পুলিশ প্রশাসন কি করছে সেটাই করছে কিন্তু এটা পুলিশ সর্বসাধারণের জন্য তাই ইয়াজিদ চিন্তা করলো আমার পক্ষে কাজ করাতে গেলে এমন একজনকে পাঠাতে হবে ন্যায় অন্যায় দেখবে না আমি যেটা বলবো সেটাই করবে চিন্তা করে মাথায় আনতে পারে না পাশে ডান পাশের যে লোক আছে ও ইয়াজিদের গোলাম ছিল কিন্তু ব্রেনে ছিল খুব কূটনৈতিক বুদ্ধি ইয়াজিদকে বলল শোনো একটা কথা বলবো রাত করলে হবে না বলছে বলো তুমি যদি কুফা নগরী বাঁচাতে চাও তাহলে বসরার জমিনে যে নেতা রয়েছে খলিফা রয়েছে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ওকে কুফা নগরে পাঠিয়ে শায়েস্তা করতে হবে ইয়াজিদের সঙ্গে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের সম্পর্ক ভালো ছিল না কি ছিল না ভালো ছিল না ইয়াজিদ উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে পছন্দ করত না এক কথাই বুঝে নেন কিন্তু যখন ক্ষমতার ব্যাপার এসে গেছে পছন্দ হোক নাই হোক পছন্দ করে না কিন্তু উবাইদুল্লাহ ইবনে জিয়াদ কাজ করতে পারবে তাই ক্ষমতা বাঁচাবার জন্য উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে বাসরা এবং কুফা দুটো জায়গারই দায়িত্ব দিয়ে ইয়াজিদ পত্র লিখলো তুমি এখনি তোমার মনোনীত কাউকে বসরায় বসিয়ে কুফাতে চলে যাও কুফাতে গিয়ে যারা আমার এগেইনস্টে বায়াত গ্রহণ করছে হুসাইনের পক্ষে তাদেরকে শায়েস্তা করো অর্থাৎ তাদেরকে এমন কিছু করো যেন সব বায়াত ছেড়ে দেয় মূল বক্তব্য শর্টে বলি উবাইদুল্লাহ ইবনে জিয়াদ খবর পেয়ে চলে আসলো কোথায় বসরা ছেড়ে বসরায় একজন মানে প্রতিনিধিকে বসিয়ে দিয়ে চলে আসলো কুফাতে আসার পরে দেশের মানুষদেরকে ডাক দিয়ে একটা এলান করলো হে কুফার মানুষেরা শোনো আমি উবাইদুল্লাহ ইবনে জিয়াদ আমার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে তোমাদের মধ্যে ভালোভাবে জানা আছে সবাই জানে রক্ত বদমাশ খুব শক্ত দিল এখন ন্যায় অন্যায় দেখবে না যেটা মনে হয় সেটাই করে দেবে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ বলল শোনো আমি একটা সুযোগ প্রত্যেককে দিচ্ছি তোমরা যদি সত্যি বাঁচতে চাও তাহলে হুসাইনের পক্ষে যারা বায়াত গ্রহণ করেছো ইয়াজিদের দলে চলে আসো যদি না আসো তাহলে আমি উবাইদুল্লাহ ইবনে জিয়াদের তলোয়ার থেকে একটাও রেহাই পাবে না যদি গোটা কুফাবাসীকে আমাকে হত্যা করতে হয় তাও আমি মেনে নেব কিন্তু আমার তলোয়ার কিন্তু বন্ধ হবে না এই কথা বলা
বলার সাথে সাথে 14,000 যারা বায়াত গ্রহণ করেছিল 10,000 লোক কেটে কেটে চলে গেছে। কি বলছেন বাবু? 10,000 লোক কেটে এজিদে রইল কত? 4,000। তাহলে আব্দুল্লাহ ইবনে আব্বাস ঠিক বলেছিল তো যে হুজুর আপনি যাবেন না, এদের মুখের কথা আর মনের কথা এক নয়, এরা রাতারাতি কথা চেঞ্জ করে ফেলে, এরা মুনাফিক মুসলমান, এদের বিশ্বাস করা যাবে না, একটু ভয় দেখিয়েছে ব্যাস কেটে 10,000 চলে গেছে। কিন্তু ততক্ষণে তো ইমাম হুসাইন কি করেছেন? মক্কা থেকে কুফায় শহরে কিন্তু রওনা করেছে। আমার আব্বা ভাইজানেরা, হযরত মুসলিম বিন আকিল যখন খবরটা পেয়ে গেল উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ঘোষণা দিয়েছে যারা হুসাইনের পক্ষে তাদেরকে হত্যা করা হবে। হযরত মুসলিম বিন আকিল হানি বিনতে উরওয়া নামক একজন মহিলার ঘরে তিনি আশ্রয় নিলেন। হানি বিনতে উরওয়ার ঘরে তিনি আশ্রয় নিলেন, তিনি নিজেকে আত্মগোপন করলেন। মুসলিম বিন আকিল হুজুরকে যখন পাওয়া যায় না, উবাইদুল্লাহ ইবনে জিয়াদ কুফার মানুষদেরকে বলেছিল যদি কেউ মুসলিম বিন আকিলের খবরটা কেউ যদি বলে দিতে পারে তাহলে রাষ্ট্রীয়ভাবে তাকে সম্মান করা হবে, রাষ্ট্রীয়ভাবে তাকে ইজ্জত দেওয়া হবে। কিছু টাকার তিনি উপহারের উপঢৌকনের ঘোষণা করলেন। এই কথাটা ছড়িয়ে পড়ার সাথে সাথে কিছু মুনাফিক তারা টাকার লোভে পড়ে হযরত মুসলিম বিন আকিলকে গোপনে 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 খবর রাখতে লাগলেন। কিন্তু না হযরত মুসলিম বিন আকিলের কোনো খবর পাওয়া যায় না। অবশেষে একটা হঠাৎ করে খবর উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে আসলো। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ একটা গোপন সূত্রে খবর পাওয়া গেছে যে হানি বিনতে উরওয়া নামক একজন মহিলার ঘরে মুসলিম বিন আকিল নাকি লুকিয়ে আছে। কিন্তু কথাটা সত্য কিনা মিথ্যা এটা সঠিক খবর নাই। হযরত মুসলিম বিন আকিল লুকিয়ে আছে। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ একজন সেনাকে 300 দিরহাম দিয়ে হানি বিনতে উরওয়ার বাড়িতে পাঠিয়ে দিল। কিছু কথা সাজিয়ে বানিয়ে শিখিয়ে দিল। তুমি হানির ঘরেতে গিয়ে বলবে আমি হচ্ছি বসরা থেকে এসেছি, আমি বসরার মানুষ, বসরার মানুষেরা মুসলিম বিন আকিলের জন্য 300 দিরহাম টাকা পাঠিয়েছে। তোমার টাকাটা নেওয়ার জন্য যদি মুসলিম বিন আকিল বার হয়ে যায় তাহলে কথা না বলে দেখে চলে আসবে। হে জওয়ানেরা, মুসলিম বিন আকিলকে খুঁজবার জন্য এই গোলামের সেনাটা 300 দিরহাম নিয়ে হানি বিনতে উরওয়ার বাড়িতে চলে গেলেন। যাওয়ার পর হানি বিনতে উরওয়াকে ডাক দিয়ে বলল, ও হানি বিনতে উরওয়া, তোমার সঙ্গে আমার পার্সোনাল কিছু কথা রয়েছে, দিয়ে আসেন। হানি বিনতে উরওয়া আসলেন। তিনি বললেন, ও হানি বিনতে উরওয়া, আমি হচ্ছি বসরা দেশের মানুষ, আমি বসরার মানুষ। বসরার মানুষেরা মুসলিম বিন আকিলকে সাহায্য করবার জন্য আমার হাত আমার পা 300 দিরহাম পাঠিয়েছে। এই টাকাগুলো আপনি মুসলিম বিন আকিলকে দিয়ে দেন। হানি বিনতে উরওয়া চালাকি বুঝতে না পেরে হাসি মুখে হাতে নিলেন। মুসলিম বিন আকিলকে ডেকে বলল, ও বাবা মুসলিম বিন আকিল, দেখো বসরা থেকে তোমার জন্য উপঢৌকন এসেছে। এই সেনা বুঝে নিল এটাই হচ্ছে মুসলিম বিন আকিল। কোনো কথা না বলে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে এসে বলে, ও উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, যে খবর আপনার কাছে এসে পৌঁছেছে খবরটা সঠিক। হানি বিনতে উরওয়ার ঘরেতে যে লোকটা লুকিয়ে আছে সে আর অন্য কেউ নয়, ওই হলো মুসলিম বিন আকিল। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ হানি বিনতে উরওয়াকে গ্রেফতার করলো। হযরত মুসলিম বিন আকিলকে নিয়ে মসজিদের ছাদের উপরে নিয়ে গিয়ে সমস্ত মানুষের সম্মুখে তাকে হত্যা করে দিয়ে তার শরীরটাকে দেহটাকে নিয়ে ছাদের গাছের মধ্যে গাছের উপরে টাঙিয়ে দিল। কুফার মানুষদেরকে ডাক দিয়ে বলেছিল, ও
কুফার মানুষেরা তোমরা যদি মুসলিম বিন আকিলের মতো নিজেদের জানকে যদি দিয়ে দিতে যাও তাহলে হুসাইনের পক্ষে থাকো। আমি উবাইদুল্লাহ ইবনে জিয়াদ মুসলিম বিন আকিলকে যেভাবে হত্যা করেছি তোমরা যদি হুসাইনের পক্ষে থাকো আমি কিন্তু প্রত্যেককে এমন অবস্থা করব, এমন হাসর করব। জওয়ান তরুণীরা এই ভয় দেখানোর সাথে সাথে যে 4000 লোক ছিল তারা চিন্তা করলো আমাদের নেতা মুসলিম বিন আকিলের যদি এমন অবস্থা হয় তাহলে আমরা তো দেশের সাধারণ নাগরিক, আমাদের তো রেহাই দেবে না। ওই 4000 আর একটাও ইমাম হুসাইনের পক্ষে থাকলো না, সবাই ইয়াজিদের দলে চলে গেছে। জওয়ান তরুণীরা ইমাম হুসাইন ততক্ষণে মক্কা অতিক্রম করে তিনি কুফা, তিনি ইরাকের বর্ডারের কাছে পৌঁছে গেছে। এখানে যে কি ঘটনা ঘটছে হুসাইন হুজুর বলেন কোনো খবর নাই। হুসাইন ইরাকের কাছে এসে বর্ডারের কাছে এসেছেন, এমন অবস্থায় তিনি একজনকে দেখতে পেলেন যার নাম কিতাবের ভিতরে লেখা হয়েছে কবি ফারাজদাদ। কবি ফারাজদাদকে ডাক দিয়ে বলল, কবি ফারাজদাদ আপনি তো কুফার দিক থেকে আসছেন, কুফার অবস্থা কি? বলছে কুফার অবস্থা আমি যখন ছিলাম ভালো ছিল, তবে হুসাইন আমার মন বলছে আপনার না যাওয়াটাই ভালো। কেন কুফার মানুষেরা আপনার পক্ষে কথা বললে তলোয়ার কিন্তু আপনার বিপক্ষে চলবে, ওদের মুখে ঠিক নাই, আপনি যাবেন না। হযরত ইমাম হুসাইন বলেন আমি চলে এসেছি, আমার ভাই মুসলিম বিন আকিল আমাকে পত্র লিখেছে। কথা শুনলেন না, চলে গেলেন। ইরাকের বর্ডার পার করে কিছুদিন যাবে এমন সময় দেখতে পেলেন যে 1000-এর মতো একটা সেনাবাহিনী ইমাম হুসাইনের দিকে এগিয়ে আসছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তো আর ইরাকের কুফার শহরের খবর জানেন না। তিনি মনে করেছিলেন যারা আমাকে পত্র লিখেছিল কুফাতে আসবার জন্য, আমি হুসাইন কুফাতে এসেছি সেই কারণে মনে হয় ওরা আমাকে ওয়েলকাম স্বাগতম জানাবার জন্য এগিয়ে আসছে। না না না, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার যখন ওই সেনাবাহিনীর দিকে এগিয়ে গেলেন, ওই সেনাবাহিনী যিনি নেতা ছিল, ওই বাহিনীর সরদার ছিল যার কিতাবে পাওয়া যায় ইবনে ইয়াজিদ আত-তামিমি হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দিয়ে বলেছিল, ও গরিব ইয়াজিদ আত-তামিমি তুমি তো আমার কাছে পত্র লিখেছিলে কুফাতে আসবার জন্য, নিশ্চয়ই তুমি আমাকে স্বাগতম জানাবার জন্য এসেছো, ওয়েলকাম জানাবার জন্য এসেছো। ওই সময়তে গরিব ইয়াজিদ আত-তামিমি বলেছিল, ও হুসাইন না না না, পত্র হয়তো আমি আপনার কাছে লিখেছিলাম কিন্তু এখন আমরা আপনার দলের লোক নয়, আমরা হচ্ছি ইয়াজিদের লোক। ইয়াজিদের কথা মতো ইয়াজিদের মনোনীত প্রার্থী উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কথা মতো আপনাকে ধরে যাওয়ার হুকুম আমাদের উপরে আছে। আপনাকে পাকড়াও করে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে নিয়ে যাব। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ও ইবনে ইয়াজিদ আত-তামিমি তোমরা আমাকে মেহমান করবে, মেহমান করবার জন্য তোমরা নিজেরা পত্র লিখে আমাকে ডেকে আনলে, আর ডেকে এনে আমার সঙ্গে এমন কেন করলে? ও ইবনে ইয়াজিদ তুমি তো আমার কাছে পত্র লিখেছিলে, তাহলে এখন এমন কথা তুমি বলছো কেন? হুসাইন হুজুর খুব দুঃখ পেলেন। ইমাম হুসাইন কি এমনি এসেছেন? চিঠি লিখেছে কারা? কুফার মানুষেরা, তাই তো এসেছেন। ভাইয়া ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথাগুলোর উপর একটা ছোট্ট উর্দু নাত লেখা হয়েছে, মুঝে কুফা ওয়ালো মুসাফির ন সমঝো, मैं आया नहीं हूँ बुलाया गया हूँ। তার মানে আমি নিজ ইচ্ছায় আসিনি, আমাকে কি করা হয়েছে? মেহমান করে ডাকা হয়েছে, আমি নিজের ইচ্ছায় আসিনি। মুঝে কুফা ওয়ালো মুসাফির না সমঝো, मैं
सताया गया हूँ मैं प्यासा नहीं हूँ पिलाया गया এই কথাগুলো বলতে বলতে আসরের নামাজের সময় হয়ে গেল নামাজ হবে ইমাম হুসাইন ওই সময়তে ডাক দিয়ে হোর ইবনে ইয়াজিদকে বলেছিল রে হোর ইয়াজিদের নামাজ আসরের নামাজ শুরু মানে টাইম হয়ে গেছে নামাজ তো পড়তে হবে যেহেতু তোমরা আমাদের দলের লোক নও তাহলে নামাজ পড়বার সময় কি জামাত একটা করবে না দুটো করবে এলাকায় হচ্ছে না হয় না জোরে বলে ইমামের পছন্দ হচ্ছে তো মসজিদ আলাদা তাহলে যেহেতু আমার উপরে তোমাদের এখন তোমরা আমার দলের লোক নও তাহলে আমরা যদি নামাজ পড়ি একই জামাতে কি তোমরা পড়বে হোর ইবনে ইয়াজিদ বলেছিল হুজুর আপনি কি বলছেন আপনি রাসূলুল্লাহর কলিজার টুকরা রাসূলুল্লাহর নাতি আর আপনার জামাতে আমরা শামিল হবে কথা শুনে মনে হচ্ছে না স্বয়ং জিবরাইল ফেরেশতা কথা বলে হুজুর আমরা একই জামাতেই নামাজ পড়ব ইমাম কাদের পক্ষ থেকে হবে তোমাদের না আমাদের হুসাইন হুজুর জিজ্ঞাসা করছেন বলে হুজুর আপনি কি বলছেন আপনি আপনার শরীরে রাসূলুল্লাহর খুন আছে আপনি আমাদের পিছনে দাঁড়াবেন আর আমরা নামাজ পড়ব আগে দাঁড়িয়ে হয় আপনি ইমাম হন আমরা মুক্তাদি হব তাহলে নামাজ আসরে নামাজ পড়ার সাথে সাথে হযরত ইমাম হুসাইনকে বলতে হুজুর নামাজ পড়ে নিয়েছি এবারে আপনাকে ধরে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে নিয়ে যাও তাহলে পিছনে নামাজ পড়ে আবার এই মুসলমান কি ভালো মুসলমান তো নাকি জোরে বলে পাক্কা মুনাফিক মুসলমান কাফেরদের জন্য শরিয়াত ইসলামে যা ক্ষতি না হয়েছে মুশরিকের দিয়ে ক্ষতি যতটা ইসলামে না হয়েছে মুনাফিকের দিয়ে মুসলমানের ক্ষতি হয়েছে মুনাফিক সেজে যারা মুসলমানদের দলে ভিড়েছে মুসলমানকে শেষ করার জন্য তাই মুনাফিক মুসলমানের ঠিকানা আল্লাহ বলেছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার মুনাফিকদের ঠিকানা জাহান্নামের একেবারে তলদেশ নাউজুবিল্লাহ ইমাম হুসাইন বলছে শোনো যেহেতু কুফার উবাইদুল্লাহ ইবনে জিয়াদ আমাকে ধরতে পাঠিয়েছে আমি ওর কাছে যেতে চাই না আমাকে তিনটে জিনিস করতে দাও হয় মক্কায় ফিরে যেতে দাও আর নাই মদিনায় যেতে দাও আর নাই যে কোনো স্বাধীন রাষ্ট্রে আমাকে যাওয়ার ব্যবস্থা করে দাও কোন কিতাবে লেখা আছে যে হয় আমাকে ইয়াজিদের সাথে কথা বলো আমি ইয়াজিদের কাছে যাব তবে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে আমি যেতে রাজি না আমি ইয়াজিদের সাথে কথাবার্তা বলে সুলহ করে চেষ্টা করব আমার কিছু কথা আছে সেই কথাগুলো যদি ইয়াজিদ মেনে নেয় তাহলে আমি তার খলিফা হিসেবে মানব যদি আমার কথাগুলো না মানে আমি মানব না তবে তার সাথে কথা বলার ব্যবস্থা করে দাও ভালো কথা তো নাকি কিন্তু উবাইদুল্লাহ ইবনে জিয়াদ এই মাঝখান থেকে তৃতীয় পক্ষ ইয়াজিদ তাকে কুফার মানুষকে শায়েস্তা করার জন্য পাঠিয়ে দেয় উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ইয়াজিদকে খুশি করার জন্য হুসাইনকে ধরার জন্য এমন কি শেষ ব্যস্ত সৃষ্টি হয়েছিল হোর ইবনে ইয়াজিদ বলল একটা শর্ত মানা হবে না আপনাকে যেতে দেব না ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এই সমস্ত কথাগুলো বলতে হাঁটতে কারবালার ময়দানে পৌঁছে গেছে যে জায়গায় উনি শহীদ হয়েছিলেন ওনার পৌঁছে যাওয়ার তারিখটা ছিল মুহররম মাসের 2 তারিখ কত তারিখ 2 তারিখ পৌঁছে গেলেন সেখানে যাওয়ার পরে তিনি তাবু গাড়লেন এবং ইমাম হুসাইন হুজুর সেখানে মহিলা যা বাচ্চাগুলো যারা সঙ্গে করে নিয়ে গিয়েছিল ওই সমস্ত মহিলাদেরকে সবাইকে নিয়ে তিনি কি করলেন ওই তাবুর ভিতরে ফেললেন এবং ওখান থেকে পত্র লিখলেন ইয়াজিদের কাছে কখনো উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে জামা কোন রকম ইয়াজিদের সঙ্গে দেখা করতে দাও বা মক্কায় বা মদিনায় ফিরে যেতে দাও এই 2 তারিখ থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত শুধুমাত্র আদান প্রদান হয়েছে যুদ্ধ কিন্তু কিছু হয়নি আমার বাবা ভাইয়েরা নওজওয়ানেরা তরুণেরা হে রাসূলুল্লাহ দিওয়ানারা খুবই মনোযোগ দিয়ে কথাগুলো বুঝবার চেষ্টা করুন হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কিন্তু একবারের জন্য কারবালার ময়দানে তিনি লড়াই করতে যান নাই যুদ্ধ করবার জন্য যাই নাই যদি ইমাম হুসাইন হুজুর যুদ্ধ করবার জন্য যেতেন তাহলে কখনোই মহিলাদেরকে সঙ্গে
সঙ্গে নিয়ে যেতেন না, কোন বাচ্চা শিশুকে তিনি কারবালার ময়দানে নিয়ে যেতেন না। হে নওজওয়ান তরুণেরা, হে রাসূলুল্লাহ দিওয়ানারা, হযরত ইমাম হুসাইন হুজুর তিনি কিনা কুফা মানুষের দাওয়াত পেয়ে তিনি গিয়েছিলেন। হে নওজওয়ান তরুণেরা, উবাইদুল্লাহ ইবনে জিয়াদ সে চাইছিল হুসাইনের সঙ্গে যুদ্ধ করে কোন ক্রমে যদি হুসাইনকে শহীদ করে দিয়ে ইয়াজিদের কাছে নিয়ে যাওয়া যায় তাহলে আমার পুরস্কারটা আরো বেড়ে যাবে। এই জন্য উবাইদুল্লাহ ইবনে জিয়াদ হোর ইবনে ইয়াজিদকে বলেছিল, ও হোর ইবনে ইয়াজিদ, ও হোর ইবনে ইয়াজিদ, হুসাইন যদি তোমাদের সঙ্গে যুদ্ধ করতে পিছিয়ে যায় তাহলে ফুরাত নদীর পানি ইমাম হুসাইনের সমস্ত লোক লস্করদের জন্য বন্ধ করে দাও। ইমাম হুসাইন হুজুরের কাফেলার জন্য ফুরাত নদীর পানিটা বন্ধ করে দেওয়া হলো। না তাদের গোসলের পানি দেওয়া হয়, না তাদের খাবার পানি দেওয়া হয়, না তাদের ওযু করবার জন্য পানি দেওয়া হয়। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পানি বন্ধ করাটা নিয়ে তিনি বড় কষ্ট পেলেন, লাভান্বিত হলেন। হে তরুণেরা, হে রাসূলুল্লাহ দিওয়ানারা, প্রায় ৩-৪ দিন ধরে ফুরাত নদীর পানি তাদের জন্য বন্ধ ছিল, কিন্তু কোন মহিলাকে ইমাম হুসাইন তিনি তাঁবুর ভিতর থেকে বাইরে যাওয়ার অনুমতি দেন নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। হে নওজওয়ানেরা, কত কষ্ট সহ্য করেছে কিন্তু ফরজ তরক করে নাই, পর্দার খিলাফ করে নাই। কিন্তু আজকে আমাদের সমাজে মহিলাদের পর্দা আছে না গেছে? জোরে বলেন। ইমাম হুসাইন হুজুরের কারবালার ঘটনা শুনে অনেক শিক্ষা আছে, আমি ওদিকে যাব না বলে শেষ করতে পারবো না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি লক্ষ্য করলেন তার কলিজা টুকরা ফুটফুটে বাচ্চাটা হযরত আলী আসগারের বড় পানি পিপাসা পেয়েছে। হযরত ইমাম হুসাইন হুজুর কলিজা টুকরা সন্তানকে কোলের উপরে করে নিয়ে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের লোকের কাছে গিয়ে বলল, ও উবাইদুল্লাহ ইবনে জিয়াদের লোকেরা, আমি হুসাইন আমাকে এক ফোঁটা পানি দিতে হবে না, আমি হুসাইন আমার পানির প্রয়োজন নাই, কিন্তু লক্ষ্য করে দেখো আমার কলিজার টুকরা শিশু আমার বাচ্চাটা আলী আসগার পানির জন্য পিপাসায় কাতর। ও উবাইদুল্লাহ ইবনে জিয়াদের লোকেরা, আমার এই বাচ্চাটাকে একটু পানির ব্যবস্থা করে দাও। হে নওজওয়ান তরুণেরা, উবাইদুল্লাহ ইবনে জিয়াদের সেনারা বলেছিল হুসাইন কারুর পানি হবে না। উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কঠোর অর্ডার আমাদের উপরে আছে। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার বলেছিল, ও উবাইদুল্লাহ ইবনে জিয়াদের সেনারা, শোনো, তোমরা যদি আজকে আমার ফুটফুটে বাচ্চা আলী আসগারকে একটু পানির ব্যবস্থা করে দাও, আমি হুসাইন কথা দিলাম ময়দানে মাশারে কিয়ামতের দিনে আমার নানার কাছ থেকে হাউজে কাউসারের পানি আমি তোমাদের জন্য ব্যবস্থা করে দেব। আরো জোরে বলে সুবহানাল্লাহ। লোকেরা, আমার নানা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার নানার ওসিলা করে সব কিছু আল্লাহ করেছে। সেই রাসূলুল্লাহর নাতির কলিজা টুকরা একটু পানি পান করবে। ওরে উবাইদুল্লাহ জিয়াদের লোকেরা, তোমাদের মনে কি মায়া হয় না, রহম হয় না, দয়া হয় না? কিন্তু না না না, উবাইদুল্লাহ ইবনে জিয়াদের লোকেদের একটু বিগলিত হয় না। হযরত ইমাম হুসাইনকে বলল, হুসাইন যতই কাকুতি মিনতি করো তোমার ওই বাচ্চাকে পানি দেওয়া যাবে না। ইমাম হুসাইন
রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার মনে মনে বড় কষ্ট পায় কলিজার টুকরা যদি বাপের সম্মুখে পানির জন্য কাতরায় যাদের সন্তান আছে একটু উপলব্ধি করুন আপনার ছেলে যখন কান্নাকাটি করে আপনার ছেলে যখন কষ্ট হয় বাপের কলিজায় আঘাত লাগে না লাগে তাহলে আপনার ছেলের কষ্ট হলে বাপের যদি কষ্ট হয় হুসাইন হুজুরের সন্তান পানির জন্য কাতরায় পিপাসায় কাতরায় বাপের কতটা কষ্ট হচ্ছিল জওয়ান তরুণীরা পানি তারা দিল না পানি দিল না বরং ইয়াজিদ বাহিনীর লোকের মধ্য থেকে একটা তীর হযরতে ইমাম হুসাইন হুজুরের কলিজা টুকরা আলী আসগারের শরীরে এসে বিদ্ধ হয়ে যায় ফুটফুটে কলিজা টুকরা সন্তান যার কোলার খাতা ওপেন হয় না সে এখনো ফুটফুটে বাচ্চা মাসুম বাচ্চা এই রকম মাসুম বাচ্চার কলিজায় যদি তীর এসে বিদ্ধ হয়ে যায় কতটা কষ্ট বাচ্চাটার হয় বাপের সম্মুখে যদি সন্তান তলপাতে মারা যায় বাপের কলিজায় কতটা রক্ত খরণ হয় মুসলমান উপলব্ধি করো ইমামে হুসাইন হুজুর আমার তিনি দেখতে পেলেন হযরত আলী আসগার তীরের আঘাত সহ্য করতে না পেরে আব্বার হাতের উপরে ছট 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 করতে করতে পানি পিপাসায় কাতর হয়ে আলী আসগার হুজুর শহীদ হয়ে গেলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার কলিজার টুকরা বাচ্চাটাকে নিয়ে আম্মাজান বাচ্চাটাকে নিয়ে শিবিরের ভিতরে তাঁবুর ভিতরে চলে গেলে বিবিকে ডাক দিয়ে বলে ও প্রাণের বিবি আমার ও প্রাণের বিবি আমার তোমার কলিজা টুকরা আলী আসগারকে পানি পান করাবার জন্য নিয়ে গিয়েছিলাম কিন্তু ইয়াজিদ বাহিনী উবাইদুল্লাহ ইবনে জিয়াদের বাহিনীদের মনে দয়া মায়া নাই তোমার কলিজা টুকরা বাচ্চাটাকে পানি পান করতে দেয় না ও প্রাণের বিবি আমার ও প্রাণের বিবি আমার তোমার কলিজা টুকরা পানির বদলে তীর শরীরে বিদ্ধ হয়েছে তোমার সন্তান পানির বদলে জান্নাতের পানি পান করে নিয়েছে আরো জোরে বলে সুবহানাল্লাহ তরুণেরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার ওই সময়তে তাঁবুর ভিতরে ঢুকে সমস্ত তাঁবুর মানুষদেরকে বলেছিল ও আমার সঙ্গ সাথীরা ও আমার সাথীরা আমি হুসাইন আমার উপরে ইয়াজিদের রাগ রয়েছে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের রাগ রয়েছে তারা আমাকে হত্যা করতে চায় কিন্তু তোমাদের কারোর উপরে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের রাগ নাই তাই আমি হুসাইন তোমাদেরকে বলে দিলাম তোমাদের কারো যদি আমার সঙ্গ ছেড়ে দিয়ে যেতে ইচ্ছা হয় তোমরা প্রত্যেকে আমার ছেড়ে দিয়ে চলে যেতে পারো আমি কোনো কষ্ট পাবো না রাগ করব না জওয়ান তরুণেরা ইমাম হুসাইন হুজুরের সঙ্গে মহিলা বাচ্চা যারা ছিল ৭২ জন মানুষ তারা ইমাম হুসাইনকে ডাক দিয়ে বলেছিল হুজুর আমরা মক্কা থেকে আপনার সঙ্গ দিয়ে কারবালার মরুগ্রাম ধরে পৌঁছে গেছি আপনি এখন যাওয়ার কথা বলছেন ও হুসাইন শোনো আপনার সঙ্গে থাকবার কারণে যদি আমাদের প্রত্যেকের কারবালার জমিনে শরীর থেকে রক্ত রঞ্জিত করতে হয় আমাদের শরীরের তাজা রক্ত দিয়ে হলেও আপনাকে রক্ষা করব কিন্তু আপনার পিছু থেকে কখনোই সরে যাব না আরো জোরে বলে সুবহানাল্লাহ নারায়ে তাকবীর নারায়ে তাকবীর এই নওজওয়ান তরুণেরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার তিনি ঘর থেকে তাঁবু থেকে যুদ্ধের পোশাকটা পরিধান করে নিয়ে কারবালার মরু প্রান্তরে বার হয়ে গেলেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করতে চাইছে না কিন্তু ইয়াজিদ বাহিনী চাই যুদ্ধ করো পানি বন্ধ করলো কলিজা টুকরা বাচ্চাটাকে হত্যা করে দিল ইমাম হুসাইন কারবালার মরু প্রান্তরে ঘোড়ার পৃষ্ঠে আরোহণ করে বলেছিল
ও ইয়াজিদ বাহিনী শোনো 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 শোনো, আমি হুসাইন এমন একজন ব্যক্তির নাতি যে কিনা কোনোদিন যুদ্ধের ময়দান ছেড়ে পিছু পা হয় না। আমি হুসাইন আমার শরীরে শক্তি থাকা পর্যন্ত আমি বাতিলের পক্ষে লড়াই করব, কিন্তু আমি হুসাইন বাতিলের সম্মুখে কখনো মাথাকে নত করব না। আরো জোরে বলে। ইমাম হুসাইনের সঙ্গে ৭২ জন আর ইয়াজিদ বাহিনী সর্বমোট ৫,০০০। কত বলেন? একার পক্ষে এতটা মানুষের সঙ্গে লড়াই করা সম্ভব? ইমাম হুসাইন হুজুর বীর পুরুষের মতো ঘোড়ার পিঠে আরোহণ করে যুদ্ধ আরম্ভ করে দিয়েছেন। যুদ্ধ করতে করতে এক পর্যায়ে এসে অনেকগুলোকে শহীদ মানে ইমাম হুসাইন হুজুর জাহান্নামে পাঠিয়েছে। ইমাম হুসাইন হুজুর ঘোড়ার পিঠে যুদ্ধ করতে করতে ইয়াজিদ বাহিনীর পক্ষ থেকে শিমার বিন জাওশান নামক একজন মুনাফিক ছিল, সে কিনা ইমাম হুসাইন হুজুরকে সর্বপ্রথম আঘাত, কিতাবে আছে সর্বমোট ২৭টা তরবারের আঘাত ইমাম হুসাইন হুজুরের শরীরে লেগেছে। কতটা? ২৭টা। ইমাম হুসাইন তারপরেও যুদ্ধ চালিয়ে যাচ্ছে বীর পুরুষের মতো। কারণ ইমাম হুসাইন হুজুরের আব্বা ছিলেন আসাদুল্লাহ, আল্লাহর বাগ। জোরে বলেন সুবহানাল্লাহ। আসাদুল্লাহ গিল গালিব, শেরে খুদা হযরত আলী, যার আব্বা কি নাম, আপনার যে কোনো যুদ্ধের ময়দানে কাফেরকে প্রতিহত না করা পর্যন্ত যুদ্ধের ময়দান থেকে পালাতে না। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাগের বাচ্চা হুসাইন হুজুর লড়াই করতে করতে এক পর্যায়ে আঘাত খেতে খেতে হুসাইন হুজুর তিনি কি করলেন? জমিনে লুটিয়ে পড়লেন, আর পাচ্ছে না। শুক্রবার ছিল সেদিন, কি বার বলেন? জুমার দিন, মুহররমের ১০ তারিখ। ইমাম হুসাইন হুজুর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াজিদ বাহিনীর যে শিমার বিন জাওশান হযরত ইমাম হুসাইনকে হত্যা করবে বলে গায়ের উপরে চড়ে বসেছে। হুজুর বলল, শিমার আমাকে তুমি হত্যা করবে, আমি সব মেনে নেব, আমাকে ২ রাকাত নামাজ পড়বার একটু সুযোগ করে দাও। জোরে বলে, এটা চিল্লে বলবে সুবহানাল্লাহ। এই কোন পর্যায়ে নামাজের কথা বলছে? ২৭টা তরবারের আঘাত, শরীর থেকে রক্তক্ষরণ হচ্ছে। ইমাম হুসাইন হুজুর তখন বলছে, যা করবে করবে, অন্তত জুমার ২ রাকাত নামাজ আমাকে পড়বার সুযোগ দাও। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আর আমরা মুসলমান, হুসাইনি মুসলমান, মুহররম আসলে মহব্বত উতলে ওঠে, ভালোবাসা জাগ্রত হয়, সারা বছর খবর নাই। এমন হুসাইনি মুসলমান, এমন মুসলমান রয়েছে আমাদের সমাজে যারা জুমার দিনেতেও নামাজ আদায় করতে যায় না। এই জোরে বলেন না, চলে না, তারা নামাজ পড়ে না, হুসাইনের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নাই, তারা হারাম খায়, তাদের সঙ্গে হুসাইনের কোনো সম্পর্ক নাই। কারবালার ঘটনা শুনে চোখের পানি ফেলে শিক্ষা মানুষ নিতে চায় না। ইমাম হুসাইন হুজুর নামাজ পড়বার ওখানে অনুমতি চাইলো, আমাকে বলল নামাজ পড়া। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আব্বা জান ভাইয়েরা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শরীরে এতটা তরবারের আঘাত, হুসাইন হুজুর তিনি কমজোরি হয়ে পড়লেন। এমন অবস্থায় শিমার বিন জাওশান হুসাইন হুজুরের গায়ের উপরে উঠে কল্লাটা কেটে নেবে। হুসাইন হুজুর পানি পিপাসায় কাতর। ইমাম হুসাইন তিনি ফোরাত নদী থেকে একটু পানি আজম করে আজলা তুলে নিয়েছে, পানি পান করবেন, একটু মুখেতে পানি দেবে। এমন অবস্থায় ইমাম হুসাইনের চেহারা মোবারক থেকে এক ফোঁটা রক্ত ওই পানির সঙ্গে মিশ্রিত হয়ে যায়। ইমাম হুসাইন চিন্তা করলো, সারা জীবন আমি হারাম মাল খেলাম না, আজকে একটু পানি খাবো, পানির সঙ্গে রক্ত মিশ্রিত হয়েছে। রক্ত খাওয়া মুসলমানের জন্য হারাম হারাম হারাম। আল্লাহ বলেছেন, ইন্নামা হারামা, অবশ্যই হারাম, আলাইকুম, তোমাদের উপরে, আল মাইতাতা, মৃত পশু, ওয়াদামা, রক্ত, ওয়ালাল খিনজির, খিনজিরের গোশত, ওমা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ, আর যে পশুটা আল্লাহর নাম বাদ দিয়ে অন্য কারোর নামে জবাই হয়েছে, এই পশুগুলো তোমাদের জন্য খাওয়া হারাম। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার ওই পানিটা হাতে নিয়ে চিন্তা করলো, কলিজাতে জান চলে গেলে আমি হুসাইন হারাম জিনিস মরণের আগ পর্যন্ত আমার এই শরীরে প্রবেশ করাবো না। আর জোরে বলেন সুবহানাল্লাহ।
হুসাইন হুজুর পানি খেলেন না ভাই আমার শিমার বিন জিলজাওশান ইমাম হুসাইনকে এক পর্যায়ে জমিনের উপরে ফেলে ইমাম হুসাইনের কল্লাটা কেটে দেহ থেকে আলাদা করে দিল ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ভাই আমার ঘটনা অনেক ছিল কিন্তু 12টায় শেষ করব ইমাম হুসাইনের মাথাটাকে নিয়ে ইয়াজিদের কাছে পাঠানো হলো ইয়াজিদ অনেকে বলে ইয়াজিদের কোনো দোষ ছিল না ইয়াজিদ ইমাম হুসাইনকে পাওয়ার পরে ইমাম হুসাইনের মাথাটা আলাদা দেহ আলাদা ইমাম হুসাইনের মাথাটা একটা থালার উপরে রাখা আছে আর ইয়াজিদ একটা ছুরি নিয়ে ইমাম হুসাইনকে গুঁতো মারছে নাউজুবিল্লাহ জোরে বলুন নাউজুবিল্লাহ আল্লামা আলুসি রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার কিতাবের ভিতরে লিখেছেন যে ইয়াজিদ ওই ইমাম হুসাইনের মুখের ভিতরে ছড়ি দিয়ে মারছে আর বলছে ওরে হুসাইন বদরের ময়দানে তোদের বংশধররা আমার বংশধরদেরকে মেরেছিল তার প্রতিশোধ আজকে কারবালার ময়দানে নিয়ে নিলাম আর জোরে বলেন নাউজুবিল্লাহ আর একদল মাথা মোটা আছে আলেম তারা ইয়াজিদকে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে ইয়াজিদের কোনো দোষ ছিল না দোষ যদি না থাকে হয়তো হাতে করে মারিনি তাহলে হুসাইন হুজুরের মাথাটা যখন তার কাছে গিয়েছিল তখন তো সীমারকে শাস্তি দিতে পারত মৃত্যুদণ্ড দিতে পারত রে হতভাগা তোকে ধরতে বলেছিলাম মারলি কেন ইমাম হুসাইনের রক্তক্ষরণ করলি কেন কিন্তু কোন সাজা যে ঘোষণা করেছে এরকম কোন নজির ইতিহাসে পাওয়া যায় না তার মানে ডাইরেক্ট না হলেও ইনডাইরেক্ট হুসাইনের মৃত্যুতে ইয়াজিদ মনে মনে খুশি হয়েছিল ভাই আমার আল্লাহু আলাম আল্লাহ ভালো জানেন কিন্তু আমরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে যারা ভালোবাসি আমাদের কারবালার ময়দান থেকে শিক্ষা হলো নামাজ ছাড়া যাবে না শত কষ্ট হলো মহিলাদের পর্দার লঙ্ঘন করা যাবে না আর হারাম মাল কখনো ভক্ষণ করা জোরে বলুন যাবে না পৃথিবী একদিকে চলে গেলেও হকের পথ থেকে কখনো সরে দাঁড়ানো যাবে না আল্লাহ তৌফিক দান করেন সকলে বলি আমিন মুহাব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা হক প্রতিষ্ঠার তরে কারবালারি তীরে হক প্রতিষ্ঠার তরে কারবালারি তীরে শহীদ হলো যারা শহীদ হলো যারা সবাই তারা জিন্দা আছে নবীর নয়ন তারা জোরে বলেন শহীদরা কি কখনো মরে এটা জোরে বলেন শহীদরা আল্লাহ কোরআনের ভাষায় সব সময় জিন্দা একবার জোরে বলেন সুবহানাল্লাহ হক প্রতিষ্ঠার তরে কারবালারি তীরে শহীদ হলো যারা শহীদ হলো যারা সবাই তারা জিন্দা আছে নবীর নয়ন তারা সবাই তারা জিন্দা আছে নবীর নয়ন তারা হক প্রতিষ্ঠার তরে কারবালারি তীরে শহীদ হলো যারা সবাই তারা জিন্দা আছে নবীর নয়ন তারা ইমাম হোসেন শহীদ হলেন দ্বীনের পথে থেকে ইমাম হোসেন শহীদ হলেন দ্বীনের পথে থেকে দ্বীনের কথা বলে গেলেন দয়ার নবীর মুখে দ্বীনের কথা বলে গেলেন দয়ার নবীর মুখে তাই তো হোসেন চলে গেলেন আল্লাহ তাই তো হোসেন চলে গেলেন ছেড়ে সবুজ ধারা তাই তো হোসেন চলে গেলেন ছেড়ে সবুজ ধারা সবাই তারা জিন্দা আছে নবীর নয়ন তারা একটু জোরে হবে না একটু চিল্লে মোহাম্মত করে নারে তাকবীর নারে তাকবীর সবাই তারা জিন্দা আছে নবীর নয়ন তারা জাগার পিতা শেরে খোদা নামে হযরত আলী জাগার পিতা শেরে খোদা নামে হযরত আলী কেমন করে বুকে চড়ে গলা কেটে নিলি কেমন করে বুকে চড়ে গলা কেটে নিলি চাঁদ বদনে
কেমন করে আল্লাহ চাঁদ বদনে কেমন করে চালিয়েছিলিস সূরা চাঁদ বদনে কেমন করে চালিয়েছিলিস সূরা সবাই তারা জিন্দা আছে নবীর নয়ন তারা সবাই তারা জিন্দা আছে নবীর নয়ন তারা ইমাম হোসেন থাকবে জানি সবার মনে প্রাণে ঠিক না বেঠিক জোরে এজিদের নাম সবাই নেয় তবে তার ভালোভাবে ওর নামও কিন্তু খুব ভাইরাল ঠিক না বেঠিক এজিদ ইমাম হুসাইনকে মেরেছিল একদিকে আবু জেহেল মেরেছিল নবীকে আবু জাহেলের নাম সবাই জানে না কিন্তু আবু জাহেলের নাম দিলে কেউ ভালো হবে না মির্জাফর নবাব সিরাজউদ্দৌলা যে মানে মারবার জন্য চক্রান্ত করেছিল মির্জাফরের কবরে এখনো গেলে মুর্শিদাবাদে সব মারে না কেন ওর নাম সবাই মুখে নাই কিন্তু ভালোভাবে নেয় না তাই ইয়াজিদ নাম সবাই মুখে নেবে কিন্তু ওর জন্য কেউ ভালোভাবে নেবে না আর ইমাম হুসাইন সবার কলিজার ভিতরে সারা জীবনই থাকবে একবার জোরে বলেন সুবহানাল্লাহ ইমাম হোসেন থাকবে জানি সবার মনে প্রাণে আর ইয়াজিদ তোরা সাজা পাবি কিয়ামতের দিনে ইয়াজিদ তোরা সাজা পাবি কিয়ামতের দিনে হাসান হোসেন ছিল দেখো আল্লাহ হাসান হোসেন ছিল দেখো হাসান হোসেন ছিল দেখো নবীজির প্যারা সবাই তারা জিন্দা আছে নবীর নয়ন তারা জোরে বলে নারে তাকবীর হক প্রতিষ্ঠার তরে কারবালারি তীরে শহীদ হলো যারা সবাই তারা জিন্দা আছে নবীর নয়ন তারা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবাজি আমার